সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানে আমরা যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করেছি, অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল স্যারকে আমাদের পক্ষ থেকে স্মরণ করার জন্য ছোট্ট একটি সম্মাননা স্মারক ওনার পরিবারের হাতে আমরা তুলে দিচ্ছি। আমি অনুরোধ করছি ওনার সন্তান জনাব তৌফিক মাজেদ পিহাম ভাইকে আমাদের সামনে উপস্থিত হয়ে মঞ্চে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে, এবং আমি অনুরোধ করছি আমাদের স্মরণসভা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ যারা আছেন আপনারা মঞ্চে চলে আসুন। আহসান হাবিব লায়েক, সার্জেন্ট বেলাল ভাই, জনাব মৌলানা ফজলুর রহমান সাহেবকে অনুরোধ করছি আপনি আসেন। আমাদের পক্ষ থেকে এই সামান্য স্যারকে স্মরণ করার জন্য আমরা একটু স্মৃতি অধ্যাপক বাসিত ইবনে হাবিব সাহেবকেও অনুরোধ করছি। প্রিন্সিপাল লুৎফুর রহমান স্কুলের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি আপনিও মঞ্চে আসেন। এ পর্যায়ে আমাদের স্মরণসভা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ছোট্ট একটি স্মারক সীমিত সময়ের জন্য আমরা করেছি স্যারের স্মৃতিকে ধরে রাখার জন্য। এই মোড়কটি উন্মোচন করবেন আমাদের অতিথিবৃন্দ। জনাব মাজেদ আহমদ চঞ্চল স্যারের স্মৃতিকে ধরে রাখার জন্য ছোট্ট একটি স্মারক। মাজেদ আহমদ চঞ্চল স্যারের স্মারকটা উন্মোচন হলো। আমরা অনুরোধ করব স্মারক বাস্তবায়ন কমিটি যারা সকল দায়িত্বশীল আছেন, আমাদের সাংবাদিক আহমদ আল মঞ্জুর, উপস্থিত সবাইকে স্মারক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, সম্মানিত অতিথিবৃন্দকে, কষ্ট করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি সিলেটের বৃহত্তর সিলেটের সাহিত্য অঙ্গনের সম্মানিত অভিভাবক, আমাদের জকিগঞ্জের কৃতি সন্তান জনাব অধ্যক্ষ কবি কালাম আজাদ স্যারকে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য আমরা সশ্রদ্ধ অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি মহোদয়, আর বিশেষ করে আমি যার কথা উল্লেখ করতে চাই তিনি আমার সিনিয়র ভাই আকরাম আলী সাহেব, সম্ভবত এই সবাই উপস্থিতির মধ্যে সবচেয়ে বয়স্ক। তিনি বলেছেন তার বয়স 79 বছর, আসলে এটা 81 বছর। 81 বছর এই জন্যে যে আমাদের যে ইসলামী ক্যালেন্ডার সেই অনুযায়ী 354 দিনে বছর হয়, এবং 300 আমরা যে হিসাবটা করি সেটা 365 দিনের, যে জন্যে প্রত্যেক 33 বছরে 1 বছর বয়স বেড়ে যায় আমাদের। তো সেই হিসাবে উনি 80 পেরিয়ে গেছেন। 80 পর আমার খুবই শ্রদ্ধেয়। আমি এইখানে মঞ্চে আগে আসি নাই, এটার কারণ এইটা নয় যে আমি প্রধান অতিথি, কিন্তু আমি জানি যে এই জকিগঞ্জের মাটিতে একজন শিক্ষক তথা সমাজকর্মী এবং একজন সাহিত্যকর্মী হিসাবে, সাহিত্যমোদী হিসাবে আকরাম ভাই কিন্তু সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি। তিনি আমার জন্য দোয়া করেছেন, এই জন্যে আমি তার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দীর্ঘ হায়াত দান করুন এবং শতায়ু করুন। দীর্ঘদিন পরে আমরা 1965-66 এই সময় এমসি কলেজের ছাত্র ছিলাম। তো তারপরে তার সাথে দেখা হয়েছে একটা সাহিত্য সভায় 3-4 বছর আগে, এইরকম একটা স্টেজে। আমি কথা বলতে পারি নাই বেশি, শুধু জড়িয়ে ধরছি এইটুকুই। তো আজকে তাকে পেয়ে খুবই ভালো লাগতেছে। এবং আজকে যে মানুষটার সম্পর্কে আপনারা সবাই বলেছেন, শুনেছেন, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, তার সাথে আমার পরিচয় কিন্তু আমি অধ্যক্ষ হওয়ার পরে 1979 সালে মাজেদ আহমদ চঞ্চল তখন সীমান্তিকের একটা সংখ্যা করবার জন্যে ফেঞ্চুগঞ্জে গিয়ে উপস্থিত হন। একজন তরুণ এবং ছাত্র, মদনমোহন কলেজের ছাত্র। তো তার দাবি ছিল একটা লেখা দেওয়ার জন্যে। আমি তাকে কোন বিষয়ে লিখব এটুকু আলাপ করে তারপরে আমি তাকে যে লেখাটা দিয়েছিলাম সেটা ছিল জকিগঞ্জের সাহিত্য, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
এটাতে আমি অতীতের যাদেরকে টেনেছিলাম তাদের মধ্যে গুরুসদয় দত্ত ছিলেন, এরপরে আমাদের আমাদের জি 12টা যে সীতালং শাহ, হযরত সীতালং শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ফুলতরি সাহেবেরও লেখারই প্রসঙ্গ ছিল। আর নবীনদের মধ্যে যাদেরকে আমি চিনতাম তাদের কথা লিখেছিলাম। এটা মানে অনেকে পরবর্তী সময়ে আমাকে জকিগঞ্জে আসলে পরে বলতেন যে আমরা এই খবরগুলো রাখতাম না। আমাদের সময়ে কবি বলে পরিচিত যে একজন ছিলেন জকিগঞ্জের, তার নাম করামত আলী সাহেব, এবং জকিগঞ্জের একজন হাই স্কুলের একজন শিক্ষক কবিতা লিখতেন, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। আমি এই মুহূর্তে তুইও না, তুই বলি না, জি সম্ভবত তৈবালি লস্কর কবিতা লিখতেন। কিন্তু জকিগঞ্জের আমি অতীতের যে প্রসঙ্গে যার কথাটা এনেছিলাম কবি হিসাবে সবচেয়ে সফল বাংলাদেশে পরিচিত আব্দুল গফফার দত্ত চৌধুরী, আব্দুল গফফার দত্ত চৌধুরী, তার লেখার প্রসঙ্গ টেনেছিলাম। তো এই জন্যে আমি মানে জকিগঞ্জে আসা তো আমার খুব কম হইতো, যারা তখন ইয়ে করছিলেন তখন তারা খুব ইয়ে করেছিলেন। এই সংখ্যাটা আমার কাছে এখন নাই। 1979 সালে সীমান্তিকের একটা সংখ্যা, যেটার মধ্যে আমার এই লেখাটা ছিল। পরবর্তীতে আমি যেটা দেখলাম যে জকিগঞ্জের সাহিত্য অতীত বর্তমান নিয়ে যে আলোচনাটা চঞ্চলের লেখায় আমরা পাই, সেটার অনুপ্রেরণা কিন্তু আমার ওই ইয়ের থেকে। তো আমি এখানে কোনো জাহির করতেছি না। আমি যে চঞ্চলকে চিনি, এই চঞ্চলের পরিচিতি যদি এক কথায় আমি আপনাকে বলি, তাহলে কিন্তু আমার চেনা জানা একজন শিক্ষক এবং সমাজসেবক তথা ছাত্রনেতা হিসেবে সবচেয়ে বেশি বিনয়ী একজন মানুষ। এই যে বিনয়, এই বিনয়ই আপনাদের কাছে কারো কাছে ভালোবাসা, কারো কাছে শ্রদ্ধা, কারো কাছে সম্মান এইভাবে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আমরা যেন বিনয়ী হই। আমরা এখন যেটা দেখি যে এই যে আমার নাতিরা এখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তারা ওই কি হনুরে যেটা আমরা জি জেনারেশন, তুমি কি বুঝো, তুমি কি ইয়ে করো, এটা একটা তাদের ইয়ে আছে। তো এটার কারণ হলো তারা ইন্টারনেটটাকে যেরকম এক্সপ্লয়েট করতে পারে, আমি তো সেরকম পারি না, এটার কারণে। তো আমি যেটা বুঝাই যে তুমি যত বড় হবে তত বেশি বিনয়ী হবে, তত বেশি ইয়ে হবে। তো আমরা আমাদের শিকড়ের প্রতি সম্মান জানাতে গিয়ে আমরা আজকের এই স্মরণ সভায় মিলিত হয়েছি। একজন মুসলমান মৃত্যুর পরে তিনি কিভাবে সম্মানিত হতে পারেন, তার সম্মানিত হওয়ার আর সুযোগ নাই। তার জন্য যে দোয়াটা করি আমরা, এটা স্মরণ সভা মানে দোয়া সভা, এটা তার জন্য দোয়া। এই যে প্রশংসাগুলো আপনারা করেছেন, আল্লাহর নবী বলেছেন তোমাদের মৃত ভাইদের প্রশংসা তোমরা করো, এটা সুন্নাত। আমরা আমাদের মৃত ভাইদের প্রশংসা করলে যেটা হয়, সেটা হয় আল্লাহর দরবারে এক ধরনের সাক্ষ্য, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাইটি ভালো ছিল, এই গুণাবলী ছিল, আল্লাহ সেটাকে ইয়ে করেন। আল্লাহ সাক্ষী চান, আল্লাহ মখলুকের কাছ থেকে সাক্ষী চান তার মখলুকের ব্যাপারে, তার বান্দাদের ব্যাপারে। তো আমি বিশ্বাস করি এই যে আমরা যে কথাগুলো বলেছি, এগুলা তার পারলৌকিক কল্যাণে কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা যে দোয়াটা করেছি, আল্লাহ রব্বুল আলামিনের জন্য কাউকে জান্নাতুল ফেরদৌস দান করা কোনো কঠিন কাজ নয়। আমাদের এই যে যারা আলোচক যারা এখানে আছেন, তাদের কারো না কারো কথা আল্লাহ শুনবেন। এবং এখানেই আমার মনে হয় মানব জীবনের সার্থকতা এই চঞ্চলের জন্য। চঞ্চলের উপরে আমার অভিযোগ ছিল, আমি মুসলিম সাহিত্য সংসদের এক সভায় তাকে যখন মঞ্চে ডাকা হলো কবি বলে, আমি বললাম সে আবার কবি হলো কবে? হ্যাঁ, কবি হলো কবে, তার বই কি? তো তারপরে যখন সে আসলো, আসার পরে আমি চুমু দিয়ে বললাম যে আমি তোমার কাছে একটা বই চাচ্ছি। সেটা কিন্তু সে করে নাই। ভাই করবো ভাই, যখনই আমার দেখা হইতো এটা মানে তুমি একটা বই করো, তুমি একটা বই করো। আমি তার যে স্মরণ সভায় উপস্থিত ছিলাম সিলেটে মুসলিম সাহিত্য সংসদে, সেটাতে আমি ছেলেদেরকে অনুরোধ করছিলাম, পরিবারকে, যে তার রচনাবলীগুলো, রচনা সমগ্র বলে তোমরা প্রকাশ করো, এই দায়িত্বটা তোমাদের উপরে। তো আজকেও এই দাবিটা করছি। তিহান, হ্যাঁ প্রিয়াম, আচ্ছা যাই হোক বাবা, আমি মানে এই জীবিতদের নামই উচ্চারণ করতেছি না, কারণ আমার ওই কি যেন একটা ওই যে ভুলে দেওয়া রোগ, যেটা ডিমেনশিয়া, এবং এইটার খুব মারাত্মক ইয়ে আছে। আমি আমার গিন্নিকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমার নামটা কি, তোর লেগে যায় যে
48 বছর পরে নামের দরকার কি। কিন্তু এখানে ঘটনা হইল যে আমার ছেলের বউয়ের নামটা হইল ওনার যে আসল নাম, যেটা ডাক নাম না আসল নাম, সেই নাম আমার বউয়েরও। ওনার নামও রুকসানা, আর আমার বৌমা যেটা আমার একমাত্র ছেলের বউ, তার নামও রুকসানা। তো ওর নাম মনে করার জন্য আমি ওনার নাম জিজ্ঞেস করি, আর ওইটাও জিজ্ঞেস করি ওই টিপার জন্যে, তাকে ফোন টোন করবো হয়তো নামটা বের করবার জন্য, এই তোমার নামটা যেন কি, তো তারপরে লেগে যায় যে এতকাল পরে ইয়ে। তো আমার এই ডিমেনশিয়া রোগ, যে জন্য খুব গুছিয়ে কিছু বলতে পারবো না। আমি একটা জিনিস আপনাদের কাছে আবেদন করছি যে একজন মানুষের মৃত্যুর পরে আমরা যদি তাকে শ্রদ্ধা করি, তাহলে তার কাছ থেকে যে গুণটা আমরা পেয়েছি সেটা আমাদেরকে ধার করতে হবে। আর সেই গুণটা আমি একজন শিক্ষক হিসাবে, একজন বয়স্ক মানুষ হিসেবে যেটা লক্ষ্য করছি, এটা হলো তার একক যে গুণটা, সেটা জ্ঞান নয়, তার প্রতিভা নয়, বহুমাত্রিক প্রতিভা নিঃসন্দেহে, কিন্তু তার সবচেয়ে বড় গুণটা ছিল বিনয়। আসুন আমরা সবাই বিনয়ী হই, আমরা সবাই বিনয়ী হই। বিনয়ী মানুষেরাই মানুষের শিক্ষক হতে পারে। আমার যারা শিক্ষক, তাদের কাছে একটা অনুরোধ, দয়া করে আমাদের বাচ্চাদেরকে আপনারা শুধু লার্নার মনে করবেন না, বলবেন যে তোমরা জুনিয়র লার্নার, আমি সিনিয়র লার্নার, আমিও শিক্ষার্থী। আর বিশ্বাস করুন, আমরা ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ডানে এবং বামে যে দুজন মানুষ আছে, এদেরকে আমাদের নিজেদের চেয়ে কোনো না কোনো ক্ষেত্রে জ্ঞানী যদি মনে না করি। অর্থাৎ ফজলু ভাই, আপনি ফজলু লেখেন, ফজলু ভাই আপনার ডানে যে আছে সে, তার কাছ থেকে আপনার কিছু শিকার আছে, বামে যে আছে তার কাছেও আপনার কিছু শিকার আছে, তখনই আপনি তাকে ভালোবাসতে পারবেন এবং সম্মান করতে পারবেন। আমাদের ভাই এই কবি মাজেদ আহমদ চঞ্চল একজন বহুমাত্রিক গুণের অধিকারী মানুষ ছিল, এটা আমরা জেনেছি প্রত্যক্ষ সাক্ষী থেকে। এই কবি খান সাহেব আরও সবাই যেটা বলেছেন, যে কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে বলতেছি এবং অগ্রজ হিসাবে বলতেছি যে খুব বড় পণ্ডিত ছিল না, কিন্তু খুব বড় পণ্ডিত না হওয়ার পরেও সমাজে এতটা প্রভাব ফেলার কারণ হইল তার বিনয়, তার সম্মানবোধ। আপনাদেরকে সম্মান কোনো না কোনোভাবে করছে বিদায়ী আপনাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা জায়গা সে করে নিতে পেরেছে। আর তার যে মানে ওই প্রশাসনিক যে গুণটার কথা বলেছেন, এবং শেষমেশ আমার আকরাম ভাই যে কথাটা বললেন যে স্কাউট হিসাবে সে স্বীকৃত, এবং স্কাউট কিন্তু মানুষের অনেকগুলো গুণকে জাগ্রত করে দেয়, তার মধ্যে শৃঙ্খলাবোধ, তার মানে ইমানও ইয়ে করে দেয়। স্কাউটের ট্রেনিংয়ের মধ্যে আল্লাহ বিশ্বাস করা, এটাও একটা ইয়ে তার শপথের মধ্যেই আছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে আয়োজনটা, আমি অত্যন্ত খুশি এই জন্যে যে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি এত সভা সমিতিতে প্রধান অতিথি হই। আর প্রধান অতিথি হওয়া যে কী পরিমাণ কষ্টের জিনিস, মনোকষ্টের জিনিস, মনোপীড়ার জিনিস, সেটাও আপনাদেরকে বলে দিই, যেটা আপনারা দেন নাই। সেটা হচ্ছে যে প্রধান অতিথি মহোদয় যখন বক্তৃতায় উঠেন, তখন দেখা যায় শুরুর সময় যারা ছিল তার মধ্যে 10%ও হাজির নাই। তারা বক্তৃতা দিয়ে কিংবা শুনে কিংবা ইয়ে করে সবাই চলে গেছেন। তখন মোটামুটি খুব কম সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে মিউ মিউ করে কিছু কথা বলে বিদায় নিতে হয়, যে কাজটা এখানে হয় নাই। এই দীর্ঘ সময় থেকে আপনারা কথা শুনছেন, এবং আমার মতো একটা অবাজন, একটা থেতলানো বৃদ্ধের কথা শুনবার জন্য এতক্ষণ আসেন, এই জন্য আপনাদের শুকরিয়া জানাই। জকিগঞ্জবাসী, আপনারা সারা দুনিয়ার কাছে সম্মানিত হবেন যদি আপনারা এইরকম মানুষকে সম্মান দেখাতে পারেন, আপনাদের বিগত বাইরে এবং যারা আপনাদের পাশে আছে। আমি একটা অনুরোধ করব হাত জোড় করে, যে আসুন আমরা পরস্পরকে সম্মান করি। আমি জকিগঞ্জে কয়েক বছর আগে একটা বক্তৃতা বলেছিলাম যে জকিগঞ্জের সম্পর্কে আমার যে সমালোচনা, আমার মাতৃভূমি জকিগঞ্জ, কিন্তু সমালোচনা যেটা যে ফুলতলির মানুষ, নান্দিশ্রীর মানুষকে যদি জিজ্ঞেস করে যে ফুলতলির মানুষ কেমন, তারা বলবে নাই, তার তেমন সুবিধার নাই। হ্যাঁ, আরবার ওই পাশের গ্রাম আরেকটা মানিকপুরের মানুষ কেমন, এটা জিজ্ঞেস করলেও না, তেমন সুবিধা নেই, ওই কবির আর কি, এরা কয়েকজন। হ্যাঁ, এই হলো আমাদের বোনার দল। এই যে না, আমার পাশের গ্রামটা, এরা খুব সম্মানিত মানুষ, এরা খুব ঐতিহ্যশালী মানুষ, এরা অতীত থেকে শিক্ষিত মানুষ। বলে কয়জন এমএ আছে, বলে কয়জন এমএ আছে না, আমি এতজন আলিম আছে।
যখন হিন্দুস্তান ছাড়া পড়বার জায়গা ছিল না, তখন এতজন আলিম ছিল। এইভাবে যদি আমরা ওই গ্রামের মানুষকে তুলি, তাহলে আমরা নিজেরা উঠে যাই। সম্মান করার মাধ্যমেই মানুষ সম্মান পায়। এই জন্যে সিলেটের একজন এমসি কলেজের একজন প্রিন্সিপাল সিলেটে এখনও আলোচিত হয় শুধু এই কারণে, তার ছেলেও প্রিন্সিপাল ছিলেন। 1952 সালে প্রিন্সিপাল ছিলেন আবু হেনা সাহেব, ইংরেজির মানুষ। তো তার ছেলে একবার 80-র দশকে হাসান ওয়াইজ সাহেব, তিনি প্রিন্সিপাল হয়ে আছেন, তোমার প্রিন্সিপাল বোধহয়। অনন্য একজন মানুষ। আমরা প্রিন্সিপালরা তাকে নিয়ে গর্ব করতাম ঢাকায় গেলে, চিটাগাং গেলে। তো হচ্ছে যে আবু হেনা সাহেব যে কথার জন্য প্রসিদ্ধ, সেটা তার কথাটা ছিল রেসপেক্ট অ্যান্ড বি রেসপেক্টেড। সম্মান করো আর সম্মানিত হয়ে যাও। দ্বিতীয় কোনো সংজ্ঞা নাই, ফর্মুলা নাই। আমরা যদি সম্মান করতে না পারি, তাহলে সম্মানিত হতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাই আকরাম ভাইকে আমি সম্মান দেখাতে পারবো, ততক্ষণই আমি তার স্নেহের অধিকার লাভ করার যোগ্যতা রাখি। আর যেদিন এই সম্মানটা দেখাতে পারবো না, এই সম্মান কেন দেখাবো না? আমি তো বললাম যে উনি আমার সিনিয়র, কলেজেও আমার সিনিয়র। তারপরে সবচেয়ে বড় কথা, যোগীগঞ্জের যে যে সামান্য কয়েকজন আপনার বীর মুক্তিযোদ্ধা, এবং যারা বীর বিক্রমে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন জনাব আকরাম আলী সাহেব। আমরা আজকের এই সভার মাধ্যমে তাকে সম্মান জানাই এবং আল্লাহর কাছে তার শতায়ু কামনা করি। আর কথা বাড়ানোর তো কোনো নাই। একজন মহিলার যদি না করে, আমি মহিলা কলেজের প্রিন্সিপাল, হ্যাঁ, আমার শ্যামলী আপা, আমি দেখে কিন্তু চিনি নাই। ওনার সাথে আমি আগেও দেখা হয়েছে, আমার কোনো অনুষ্ঠানে আলাপও হয়েছে, এবং সেই দিনও ওনার বক্তৃতা আমি শুনছি, আজকেও শুনে মুগ্ধ হয়েছি। একজন সুন্দরী মহিলা এবং জনপ্রতিনিধি। আপনারা মাস্টার যারা, তারা মনে রাখবেন, আপনাদের আমার তো সাহস হয় না যে 5 জন মানুষের বুট পেয়ে আমি কোনো পদে যাব, এটার সাহস হয় না। কিন্তু এই যে গণমানুষের ভোটে নির্বাচিত এই যে মহিলাটি এবং সারা উপজেলার, তিনি আমাদের সম্মান পাওয়ার যোগ্য। সম্মান আল্লাহ দিয়ে দিচ্ছেন, মাদেরকে এত সম্মান আল্লাহ দিয়েছেন, বলতেছেন প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। অতএব উনি মায়ের জাত, তো আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য। তাকেও চাই ভবিষ্যতের সব অনুষ্ঠানে। আর আমরা সাহিত্যিক যারা, তাদেরকে মানুষে পাগল ছাগল মনে করে, পাগল বিনা কাজের কাজী, আর কি কোনো কাজ নাই তো, কোনো মানে কাজ নাই তো খৈবাদ, এরকম একটা কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা আছেন তাদেরকে শেষ একটা বিনীত অনুরোধ করব, দয়া করে প্রতিদিন একটা পাতা হলেও পড়বেন কিছু। আর যাদের কলম আছে, তারা আল্লাহর কসম কলমটা ছাড়বেন না। কলম কাউকে বঞ্চিত করে না। খান সাহেব কবিতা লিখতে পারেন, কবিতা লিখেন, আমরা পাই না কেন? কবিতা লিখে আমাদেরকেও দিবেন। জি, আসলে কবিতা কোন কাজ করে? কবিতা খুব গোপন ভুবনে কাজ করে যায়, খুব গোপনে। হ্যাঁ, আর মানুষের মানে মনোজগৎকে সৃষ্টি করে, একটা জাতি সৃষ্টি করে কবিরা, একটা জাতীয় ভাবনা সৃষ্টি করে, জাতীয় উদারতার সৃষ্টি করে, এবং সাম্প্রদায়িকতাহীন সমাজ বিনির্মাণে কবিরা যে কাজ করে, অন্য কেউ করতে পারে না। এই জন্যে আমি আপনারা যারাই লেখালেখি করেন, তাদেরকে দয়া করে লেখালেখিটা রাখার অনুরোধ করব। আর আরেকটা অনুরোধ করব, স্বজাতি যারা লেখক, যাদের পাণ্ডুলিপি আছে, এই যে আমার যে ক্ষোভটা ছিল মাজেদুর রহমত চঞ্চলের প্রতি, যে তার বই নাই, তাহলে সে কবি কেন? জি, তো আপনাদেরকেও বলছি, আপনারা দয়া করে যার যার লেখাগুলো প্রকাশ করেন, একটু বকিলি ছাড়েন। একটা বই প্রকাশ করা তেমন কোনো কাজ না। জকিগঞ্জের একটা ছেলে কিন্তু এই প্রকাশনার ক্ষেত্রে খুব ভালো কাজ করতেছে, করামত আলী সাহেবের ছেলে কামরুল আলম, যে আমার কাছে এই স্মারকগুলা আজকে পৌঁছাই দিছে, যে কালকে নাকি তাকে অর্ডার দেওয়া হয়েছে এবং রাত্রে ছাপাইছে। গত রাত্রে এই কাজটা করে তারপরে করছে। তো দয়া করে আপনাদের পাণ্ডুলিপিগুলো আলোর মুখ দেখুক। আমরা কেউ বিশ্ব কবি না, আমরা কেউ আর আমরা বৈশ্বিক মানুষ, কিন্তু আমরা বিশ্ব ব্যক্তিত্ব না। কিন্তু আমাদের কথাগুলো পৃথিবীতে থাকুক। মানুষের জন্ম, তো জন্মের পরে আপনার হাতের পায়ের ছাপ থাকুক পৃথিবীতে। এই না হলে মানব জন্ম কেন? শিক্ষিত হয়েছেন, অক্ষরের জ্ঞান আল্লাহ দিছে, এবং পড়াশোনা করছেন, লেখালেখি করার কলমও আপনার হাতে আল্লাহ তুলে দিছে, এরপরে সেটা প্রকাশ করবেন না কেন? মানুষ জন্ম যখন
তখন দয়া করে আপনার ওই যে জন্মের স্বাক্ষরটা পৃথিবীতে, পদচ্ছাপ আমি বলছি না, হাতের ছাপটা রেখে যান। এটা স্মৃতি হয়ে কথা বলবে। আপনার সন্তান গর্ব করে বলতে পারবে আমার বাবা একজন মনন কর্মী ছিল, আমার দাদা একজন মনন কর্মী ছিল। এই জন্যেই আপনাদের লেখাগুলো যেন প্রকাশ হয়। খুব বেশি টাকা পয়সা লাগে না। আমি তো একটা জায়গাও বলেছিলাম, কামরুল আলমের ইয়েটার নাম কি, পাপড়ি। হ্যাঁ, পাপড়িতে গেলে পরে আপনাদেরকে সহজে কম লাভ করে একটা বই ছাপিয়ে দেবে এবং আপনি গ্রন্থিক মানুষ হবেন। মানুষ, আমরা বলি যেটা আমাদের ইয়েতে, যে মানুষ দুই জাতের, এক জাত হইল গ্রন্থিক, যাদের গ্রন্থ আছে, আর আরেক জাত হলো যাদের গ্রন্থ নাই। হ্যাঁ, আসুন আমরা যারা লেখক তারা গ্রন্থিক হই। মাজেদ আহমদ চঞ্চলের সমগ্র রচনা প্রকাশ করার জন্যে পরিবারের যে ছেলেটি আছে তাকে অনুরোধ করতেছি একটু কথা বলবা ইয়ে করে। তারপরে যদি ফান্ডিং পুরা করা সম্ভব না হয় তাহলে আমাদেরকে বলবা, আমরা ফান্ড জোগাড় করার চেষ্টা করব ইনশাল্লাহ। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। তো একটা মানুষ লেখালেখি করছে, মানুষের কাছে স্মরণীয় বরণীয় হওয়ার আরেকটা পথ আপনাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে মানুষের পিছন ছাড়বেন না এবং ভালো কাজের ডাক পেলে শরিক হয়ে যাবেন, সাক্ষী হয়ে যাবেন। কিচ্ছু বলার দরকার নেই, করার দরকার নেই, শুধু হাজিরি। পৃথিবীর অলিখিত একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে আপনার নামটা স্থায়ী হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটার বদলা আপনি আখেরাতে পাবেন। এই দুনিয়ার মূল্য হলো এখানে, যে দুনিয়ার জীবনে এই যে ফজলুর রহমান সাহেবরা বলেন যে একবার সুবহানাল্লাহ বললে আরশ এবং দুনিয়ার মাঝখানে যে খালি জায়গা আছে সেটা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন একবার। আর এটার জন্যে আখেরাতে লক্ষ বছরের জীবন আপনি জান্নাতে উপভোগ করবেন। এর কারণ হলো পৃথিবীর সময়টা খুব কম আখেরাতের তুলনায়। এখানে যে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার মানেই সওয়াব হওয়ার। সওয়াব অর্থ হলো উপরে উঠে যাওয়া। পাপ মানে, গুনাহ মানে নিচে নামা, মানে আল্লাহর থেকে দূরে যাওয়া। আর সওয়াব মানে হচ্ছে উপরে উঠে যাওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, পূর্বত লাভ করা। এই জন্য সকল ভালো কাজে, জকিগঞ্জের ভাই যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করতেছি, সকল ভালো কাজে শরিক হবেন। সেটা নীরবে হলেও, কোনো কিছু বলার দরকার নেই, করার দরকার নেই, জাস্ট এটা একটা আপনার বাচ্চাদের কাছে উদাহরণ হবে। এবং আমরা যে এই যে মানে রচনাবলী প্রকাশ করার অনুরোধ করছি, এটা এই জন্যে যে একজন মানুষ লেখক হলে যে তিনি স্মরণীয় হন, বরণীয় হন, এই জিনিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে প্রতিফলিত হয়। তার ভিতরে যথার্থভাবে আমাদের শ্যামলিয়াপা বলেছেন যেটা, যে এই প্রেরণার সৃষ্টি করে। ওহী শব্দের একটা অর্থ হলো প্রেরণা। আল্লাহ ওহীর মাধ্যমে, কোরআনে মাজিদের মাধ্যমে, কোরআনে তারা শরীফ বললে গুসা করেন, এখন একদল বের হয়েছেন, কোরআনুম মাজিদ, বালহুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই যে এখান থেকে যে কোরআন মজিদ হলো প্রেরণা মানব জাতির জন্যে। আর মানবিক প্রেরণার ক্ষেত্র হচ্ছে সাহিত্য। সাহিত্য শব্দটার মূল হলো শহীদ। শহীদ থেকে সাহিত্য শব্দের উৎপত্তি। এই যে শহীদ হলো কিসের শহীদ? জীবনের শহীদ। আমরা যারা জীবনযাপন করেছি তাদের যে অভিজ্ঞতার প্রতিফলন, সেটাই হলো সাহিত্য। এই অভিজ্ঞতাগুলো দয়া করে শিক্ষক যারা, তারাও দয়া করে লিখবেন। যদি একটা জিনিস লেখেন, এমনকি আপনি যেটা পড়ান সেটাও যদি আপনি নৌটাকারে লিখেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জন্য এটা সোর্স হয়ে যাবে। একটা সময় আছে যখন আমাদের কিছু মনে থাকে না, হ্যাঁ, তো এই মনে না থাকার সময় এটা আপনাকে সাহায্য করবে। আমি আপনাদের সবাইকে লেখবার আমন্ত্রণ জানিয়ে এবং মাজেদ আহমদ চঞ্চল মরহুমের মাগফিরাত তথা জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি আকরম ভাইকে দীর্ঘ সময়ের জন্য আমার পাশে পেয়েছি এবং উনি অশীতিপর একজন আমাদের মানে এক বীর সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।